আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, আজকে সুদ কষার দ্বিতীয় পর্ব হবে, অর্থাৎ সুদ কষার যে ডিফিকাল্ট ম্যাথগুলো আছে, সরল সুদের যে ডিফিকাল্ট ম্যাথগুলো পরীক্ষা হলে অনেকে টাইম কিল করে সলভ করে, সেগুলো আমরা খুব নিমিশে সলভ করবো, কয়েক সেকেন্ড জাস্ট। ওকে, আর কিছুদিনের মধ্যে আমাদের এই যে ইনসেপশন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট গাইডটা বের হচ্ছে। ওকে, প্রাইমারি আমরা ফ্রি কোর্স চালু করব, ওই গাইডটা বের হলে আমাদের এই যে আমাদের বইয়ের হচ্ছে কভার পেজ, খুব রিসেন্টলি আমাদের বই আসতেছে। প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার কিনা। সুদ কষার ডিফিকাল্ট ম্যাথগুলো আজকে নিমিশে সলভ করানো হবে। ওকে, সবাই সাথে থাকবেন, সবাই সাথে থাকবেন। আচ্ছা, সব গ্রুপে দেওয়া যায় না? সুদ কষার ডিফিকাল্ট যে ম্যাথগুলো আছে, অর্থাৎ সরল সুদের একগুলো ডিফিকাল্ট ম্যাথগুলো আছে, দ্বিগুণ তিনগুণ চারগুণ। ওকে, আরো যে ডিফিকাল্ট ম্যাথগুলো আছে খুব নিমিশে সলভ করব, স্মার্ট ট্রিক্স দিয়ে সলভ করব আমরা। আর সাউন্ড ক্লিয়ার কিনা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানান, আর ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন। ওকে, সানজিদে ইসলাম রোমানা কমেন্ট করছে যে বইয়ের অপেক্ষায় আছি। আচ্ছা আচ্ছা, বইয়ের অপেক্ষা করছি, বই কিন্তু শীঘ্রই আসবে আমাদের। নভেম্বরে কিন্তু প্রাইমারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের 13,000 সার্কুলার আসবে। ওকে, যে সার্কুলারটা আসবে কিন্তু 13,000 পোস্টের একটা সার্কুলার আসবে, মেগা সার্কুলার। এবং এই সার্কুলারের পর কিছুদিন পর কিন্তু আবার এই সার্কুলারের কিছুদিন পর 32,000-এর প্রাইমারি একটা সার্কুলার আসবে। ওকে, সো বোঝাই যাচ্ছে যে একটা মানে বিশাল একটা আয়োজন হবে আমাদের। ওকে, তাহলে আমরা এবার আমাদের ম্যাথে চলে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলা, এই টাইপের ম্যাথগুলা কিন্তু এক্সামে খুবই খুবই এসে থাকে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যেভাবে সলভ করি পরীক্ষার অনেক টাইম কিল হয়। আমরা জাস্ট এবার বেসিক শিখবো, বেসিকের সঙ্গে শর্টকাটটাও শিখবো। ক্লিয়ার বোঝা গেছে কি? এখানে ম্যাথে কি বলছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, তাই না? এই ম্যাথের মধ্যে যদি দ্বিগুণ তিনগুণ চারগুণ থাকে, সেটা যে কোনো ম্যাথ হোক, সেই ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে বলা আছে সুদে আসলে কত গুণ হবে, সুদে আসলে 3 গুণ হবে বলা আছে। সময় কত দেওয়া আছে এখানে, সময় দেওয়া আছে 8 বছর, তাই না? ওকে, চাইছে কি শতকরা কত টাকা হলে, সুদের হার, এই যে হার শতকরা কত টাকা হলে।
সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। ক্লিয়ার? যে কোনো ম্যাথের মধ্যে দ্বিগুণ 3 গুণ যদি 4 গুণ থাকে সেই ম্যাথগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা হলে আমরা ডিফিকাল্টি সলভ করি, তাই না? ডিফিকাল্ট ওয়েতে সলভ করি। তো আমরা প্রথমে বেসিক শিখবো, বেসিক শেখার পর কয়েক সেকেন্ডে কিভাবে দ্রুত পরীক্ষা হলে খুবই স্মার্টলি এমসিকিউ বের করা যায় সেগুলো শিখে ফেলবো। ওকে, আচ্ছা। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? কোথায় আসছে ম্যাথটা? দশম বিসিএস, তারপর হচ্ছে বিআরইবি সহকারী পরিচালক 2023 সালে আসছে, তারপর হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়ার হাউস ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট, ওকে, 2024 সালে আসছে। তার মানে রিসেন্টলি এই কোশ্চেনগুলো আসছে, রিসেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে কি? তো আমরা সবার আগে বেসিক থেকে শিখবো। দ্বিগুণ 3 গুণ 4 গুণ যে কোনো বলুক না কেন কয়েক সেকেন্ডে আনসার করা যাবে। সবার আগে আমরা বেসিক শিখবো, তারপর হচ্ছে কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করা যায় সেই বেসিকটা শিখবো। আচ্ছা, এইখানে বলছে যে মূলধন 8 বছরে সুদে আসলে কি হয়? 3 গুণ হয়, তাই না? তাহলে আমরা ধরে নিব কি, ধরি আসলকে কি দিয়ে প্রকাশ করানো হয়? আসলকে পি দিয়ে প্রকাশ করানো হয়। আসল হচ্ছে পি, প্রিন্সিপাল। ওকে, আসল হচ্ছে এক্স টাকা ধরে নিলাম। আমরা কিন্তু জানি না যে আসল কত, এক্স টাকা। এখানে বলছে সুদে আসলে 3 গুণ হয়, তার মানে কি সুদ প্লাস আসল সমান 3 গুণ, তাই না? সুদে আসলে 3 গুণ হয়ে যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি সুদ প্লাস আসল সমান কি 3x। সুদে আসলে 3 গুণ হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা কিন্তু আসল জানি যে x টাকা ধরে নিছি, এখন সুদ প্লাস আসল কত? 3x। তাহলে এখান থেকে আমরা কি বের করব? সুদ বের করব না? তাহলে সুদের জায়গায় সুদ লিখবো, প্লাস আসলে কিন্তু আমরা x ধরে নিছিলাম, আসলের জায়গায় x লিখলাম, এইখানে 3x। তাহলে সুদ কত হচ্ছে? সুদ ইকুয়াল টু 3x থেকে x বাদ, 3x মাইনাস x ইকুয়াল টু x। বোঝা গেছে কি? বোঝানোর জন্য প্রত্যেকটা লাইন আমি লিখলাম। ধরি আসল ইকুয়াল টু x টাকা, তাহলে সুদ প্লাস আসল কত হবে? 3x টাকা। 3 গুণ বলা আছে কোশ্চেনে, প্রশ্নের মধ্যে কিন্তু 3 গুণ বলা আছে। ওকে, তাহলে কি সুদ প্লাস আসল সমান 3x। তাহলে সুদ প্লাস আসলের জায়গায় x লিখলাম ইকুয়াল টু 3x। তাহলে সুদ কত হবে? 3x থেকে x বাদ দিতে হবে, তার মানে কি 3টা x থেকে যদি আমরা একটা x বাদ দেই, সরি 3টা x থেকে যদি আমরা একটা x বাদ দেই 2x থাকবে, তাই না? ওকে, আমরা কিন্তু সুদ পাইছি, আসল ধরে নিছি, মানে সুদও ধরে নিছি, আসল ধরে নিয়ে সুদ পাইলাম। বোঝা গেছে কি? এই জিনিসটা বোঝা গেছে। প্রথমে আমরা রিটেন অ্যাপ্রোচ শিখবো, এটা হচ্ছে রিটেন অ্যাপ্রোচ। এখন কি করা যায়? এখন হচ্ছে আমরা জানি কি আই ইকুয়াল টু পি এন আর, সরল সুদের একটাই ফর্মুলা, সরল মুনাফার ফর্মুলা কি? আই ইকুয়াল টু পি এন আর। ক্লিয়ার? এখন যার মান যেটা সেটা এখানে আমরা বসাই দিব। আইতে হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা, পিতে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, এনতে হচ্ছে সময়, আরতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ওকে, বোঝা গেছে কি? তাহলে এখানে ইন্টারেস্ট কত, মানে সুদ কত? সুদ হচ্ছে 2x টাকা, 2x ইকুয়াল টু পিতে প্রিন্সিপাল, প্রিন্সিপালের মান কত? আসল ধরে নিছিলাম আমরা x টাকা, ওকে, x ধরে নিছিলাম, ইনটু সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে কিন্তু 8 বছর, এই যে সময় লিখলাম। সময়কে n দিয়ে প্রকাশ করা হয়, সময় হচ্ছে 8 বছর। ক্লিয়ার? সময় হচ্ছে 8 বছর। এখন n এর জায়গায় আমরা 8 লিখে দিব, এই যে 8 লিখে দিলাম, ইনটু পার্সেন্ট চাইছে, তাই না? তার মানে আর পার্সেন্ট, পার্সেন্ট চাইছে আর, আর ডিভাইড বাই 100 হবে, আর পার্সেন্ট যেহেতু, আর ডিভাইড বাই কি 100। ওকে, তাহলে আমাদের আই এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া নাই, মানে রেট অফ ইন্টারেস্ট এইটাই চাইছে, যে আর এর মানটা দেওয়া নাই। সেটা আমরা এখন কিভাবে বের করব? খুবই ইজি, দুই পাশে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকবে এখানে 2 ইকুয়াল টু 8 ইন্টু আর ডিভাইড বাই 100। ক্লিয়ার? আচ্ছা, দুই পাশ থেকে যদি আমরা কাটি তাহলে কত থাকবে? এখানে 4 থাকবে, উপরে থাকবে 4, তাহলে এখানে থাকে, আচ্ছা কাটাকাটি আরো ইজি ভাবে করা যাচ্ছে, দুই পাশে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে 2 ইকুয়াল টু 8 আর ডিভাইড বাই 100, তাই না? আচ্ছা, দুই পাশ থেকে এটা কাটা যায়, এখানে থাকবে 4, 4 দুগুণে 8, তো এই পাশে থাকে 1, উপরে থাকবে 4 আর ডিভাইড বাই 100। ক্লিয়ার? ওকে, এখন 4 25 100, 4 100 কে 25 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলাম, 4 25 কত হচ্ছে? 100 হচ্ছে। তাহলে এখানে থাকবে কি 1 ইকুয়াল টু আর বাই 25, তাই না? 1 ইকুয়াল টু আর বাই 25 থাকবে।
বা 1 ইকুয়াল টু আর ডিভাইড বাই 25, বোঝানোর জন্য প্রত্যেকটা লাইন কিন্তু লিখতেছি। এবার আড়াআড়ি গুণ করলে কি হবে, আর ইকুয়াল টু 25%, শেষ। ওকে, আর ইকুয়াল টু কি থাকবে লাস্টে, আর ইকুয়াল টু থাকবে 25%। অপশন হচ্ছে ঘ কারেক্ট আনসার। বোঝা গেছে কি? এটা হচ্ছে আমরা রিটেন অ্যাপ্রোচে করলাম, পরীক্ষায় যদি রিটেন আসে তাহলে এইভাবে আমরা করব। তাহলে এখন আমরা এমসিকিউ কিভাবে করব? যদি এমসিকিউ এই টাইপের ম্যাথ আসে খুব দ্রুত, এমসিকিউ তো আসছে এগুলো, দশম বিসিএসে আসছে, তারপর হচ্ছে বিআরএবি সহকারী পরিচালকে আসছে, স্থল বন্দরে আসছে 2024 সালে, মানে রিসেন্ট কোশ্চেন এটা। ক্লিয়ার? এই পর্যন্ত কি বোঝা গেছে? সবাই ভিডিওটা শেয়ার দিবেন প্লিজ। হ্যাঁ, অনেকে আনসার করছে 25%, ইয়েস, সবাইকে স্পেশাল থ্যাঙ্কস। আচ্ছা হ্যাঁ, ইংলিশ এনজয় ইংলিশ 2x হবে, হ্যাঁ প্রথমে আমি x লিখছিলাম, 2x হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি? আচ্ছা, এবার যদি এমসিকিউ আসে কয়েক সেকেন্ডে আমরা কিভাবে করব? জাস্ট কয়েক সেকেন্ডে এমসিকিউ করা যাবে। ওকে, বোঝা গেছে? একটাই ফর্মুলা দিয়ে সুদের অঙ্কে, যদি সরল সুদের অঙ্কে যদি দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ, ছয় গুণ, যে কোনো গুণ থাকুক, এই টাইপের যে কোনো ম্যাথের ক্ষেত্রে একটা ফর্মুলা দিয়ে অঙ্ক একদম নিমিশে ক্লিয়ার হয়ে যাবে। স্মরণকালের শ্রেষ্ঠ ফর্মুলা। ওকে, ফর্মুলাটা কি? শর্টকাট ফর্মুলাটা হচ্ছে n-1 ডিভাইড বাই টি। n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু কি? r%। ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%। এই ফর্মুলাতে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, সরল মুনাফার দ্বিগুণ, তিন গুণ, চার গুণ যদি টাইপ কোশ্চেনে বলা থাকে, তাহলে n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%, এই ফর্মুলা দিয়ে ম্যাথ নিমিশেই একদম খেল খতম হয়ে যাবে। ওকে, এখানে n কি, টি কি, আর কি, এগুলো আমাদের বুঝতে হবে। n হচ্ছে নাম্বার অফ টাইমস, মানে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ এরকম বলা থাকবে, তাই না? দ্বিগুণ, তিন গুণ, চার গুণ বলা থাকবে সময়ে, অর্থাৎ দ্বিগুণ, তিন গুণ, চার গুণ এই টাইপের, এই যে দ্বিগুণ অথবা তিন গুণ অথবা চার গুণ, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, যে কোনো বলা থাকে। ওকে, সেটা হচ্ছে এন এর মান। টি কি? টিতে হচ্ছে টাইম, সময়, টিতে টাইম অথবা সময়। ক্লিয়ার? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, r%, যেটা আমরা জানি আগে থেকে। ওকে, এটা হচ্ছে মুনাফার হার, বাংলা যাকে বলে কি? মুনাফার হার। এটা হচ্ছে মুনাফার হার। এটা কিন্তু সূত্রের ব্যাখ্যাটা করলাম আমি। ফর্মুলার এন কি, টি কি এবং আর কি সেটা জাস্ট লিখে দিলাম। এন হচ্ছে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ। ওকে, আর হচ্ছে টি হচ্ছে টাইম অথবা সময়, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। ওকে, ক্লিয়ার? এই ফর্মুলা দিয়ে কয়েক সেকেন্ডে হয়ে যাবে, কয়েক সেকেন্ড, কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, কোনো আই ইকুয়াল টু পি এন আর ফর্মুলা ইউজ করতে হবে না, কয়েক সেকেন্ডে। ওকে, আচ্ছা মিশিয়ে দিলাম। বোঝা যাচ্ছে কি? এন হচ্ছে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, টি হচ্ছে টাইম, আর হচ্ছে মুনাফার হার। ওকে, আচ্ছা এই ফর্মুলাতে কিভাবে খুব দ্রুত অ্যাপ্লাই করব, ম্যাথ করব। ওকে, ফর্মুলাটা হচ্ছে n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%। আচ্ছা, তাহলে এখানে এই যে তিন গুণ বলা আছে, এটা কার মান? এটা হচ্ছে n এর মান। ভেরি 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 ইম্পর্টেন্ট। তিন গুণ, তাহলে n এর জায়গায় 3 লিখবো, মাইনাস ফর্মুলার 1 ডিভাইড বাই টাইম কত, এইখানে সময় কত দেওয়া আছে? 8 বছর, তাই না? সময় কিন্তু দেওয়া আছে 8 বছর, তার মানে টির জায়গায় কত লিখবো? 8 লিখবো, ইকুয়াল টু r%। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো এটাকে? 3 - 1 মানে 2/4, সরি 2/8, 2 ডিভাইড বাই 8 ইকুয়াল টু r%। তাহলে কত হবে এটা? 1/4 ইকুয়াল টু r%, তাই না? আচ্ছা, আমরা যদি পার্সেন্টটাকে ক্যান্সেল করতে চাই তাহলে কি হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? পার্সেন্ট করতে গেলে 1/4 ইন্টু 100 ইকুয়াল টু শুধু r হয়ে গেল, 4 25 100, এই যে 25%। বোঝা গেছে কি? ক্লিয়ার? n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%, যার n এর মানটা হচ্ছে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, টাইম দেওয়া আছে, r%টা বের করতে বলছে। শেষ। ওকে, বোঝা গেছে কি?
আরেকবার রিপিট করতেছি, n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%। এটা এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলাটা। দ্বিগুণ, তিনগুণ, চারগুণ সেটা হচ্ছে n এর মান। n এর মান হচ্ছে এখানে 3 গুণ বলা আছে, -1 ডিভাইড বাই টাইম দেওয়া আছে 8 ইয়ার্স বা 8 বছর ইকুয়াল টু r%। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব? এটাকে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে উপরে থাকবে কত? 2, নিচে থাকবে হচ্ছে 8 ইকুয়াল টু r%, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? কাটাকাটি করলে হচ্ছে 1/4 ইন্টু 100। যেহেতু আমরা পার্সেন্ট বের করবো তাহলে এখানে শুধু আর লিখে দেবো। তার মানে 4/25 কত? 100। তার মানে 25% বের হচ্ছে। ক্লিয়ার? আর এর মানটা হচ্ছে 25%। এই যে অপশন হচ্ছে ঘ, কারেক্ট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাটা লিখে নেন, n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%। n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%। Enjoy English, clear? Okay. Thank you, special thanks. আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ, চলে যাব। শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো আসল 5 বছরে সুদে আসলে 3 গুণ হবে, তাই না? এবার টাইম দেওয়া আছে 5 বছর। আবার ওই যে এন এর মান হচ্ছে 3 গুণ। অষ্টম শ্রেণী অনুশীলনী 2.2, অষ্টম শ্রেণীর ম্যাথ এটা। ওকে, আচ্ছা, আমরা বেসিক থেকে কিভাবে শিখবো? সবার আগে আমরা কি ধরে নেব? ধরি আসল ইকুয়াল টু কত? সবার আগে আমরা আসলটা ধরে নেব। ধরি আসল ইকুয়াল টু পি ইকুয়াল টু x টাকা ধরে নিলাম। ক্লিয়ার? ওকে, 5 বছরে সুদে আসলে কত হবে? 3 গুণ হবে, কিন্তু বলা আছে 3 গুণ, 3 টাইমস, তাই না? তাহলে সুদ প্লাস আসল কত হবে? সুদ প্লাস আসল ইকুয়াল টু 3x টাকা। ওকে, বোঝা গেছে কি? আসল x টাকা ধরে নিলাম, তাহলে সুদ প্লাস আসল কত হবে? 3x টাকা। কেন? কোশ্চেনে বলা আছে যে 3 গুণ। ওকে, এইখান থেকে কিন্তু আমরা সুদের মানটা বের করতে পারবো। সুদের মানটা দেওয়া নাই আমাদের। সুদ প্লাস আসলের মানে x ধরছিলাম, তাহলে আসলের জায়গায় x লিখলাম, ইকুয়াল টু 3x। ক্লিয়ার? তাহলে সুদ ইকুয়াল টু কত হবে? সুদ ইকুয়াল টু 3x মাইনাস x ইকুয়াল টু 2x টাকা। 2x টাকা। আর টাইম কত দেওয়া আছে? সময় কত দেওয়া আছে? সময়কে কিন্তু n দিয়ে প্রকাশ করা হয়। ওকে, সময় দেওয়া আছে 5 ইয়ার্স, 5 বছর। ওকে, আমাদের সব ডাটা কিন্তু লিখলাম আমরা। কোশ্চেনের মধ্যে কি ডাটা দেওয়া আছে, কি তথ্য দেওয়া আছে, সেগুলো আমরা লিখে ফেললাম। এখন জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা সরল মুনাফার ক্ষেত্রে কি জানি? আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু পি এন আর, পি ইন্টু এন ইন্টু আর। ক্লিয়ার? যার মান যেটা, যার ভ্যালু যেটা, সেটা আমরা এই ফর্মুলাতে বসাই দিব। আই এর মান হচ্ছে কত? আই এর মান হচ্ছে 2x এখানে লিখে দিলাম। ওকে, পির মানটা হচ্ছে কি? প্রিন্সিপাল বা আসল। এই যে আসল হচ্ছে x টাকা, লিখে দিলাম, ইনটু এন এর মানটা কত? টাইম। এদের টাইম হচ্ছে 5 বছর। এন এর জায়গায় তাহলে কত লিখবো? এখানে 5 লিখলাম। তাহলে পার্সেন্ট বের করতে বলছে যে বার্ষিক শতকরা কত, শতকরা বার্ষিক কত হার, তার মানে পার্সেন্ট বের করতে বলছে। তার মানে পার্সেন্ট মানে কি? আর ডিভাইড বাই 100। ওকে, বোঝা গেল কি? পার্সেন্ট মানে ডিভাইড বাই 100 না? পার্সেন্ট মানে তো নিচে 100 চলে যাবে, হরটা 100 চলে যাবে। তাহলে দুই পাশ থেকে x ক্যান্সেল, 5 20 100। এই যে এখানে কাটাকাটি করলে 20 থাকবে। তাহলে এখানে থাকবে কি? লেফট সাইডে থাকবে কত? লেফট সাইডে থাকবে 2 ইকুয়াল টু, এই পাশে থাকবে r ডিভাইড বাই 20। ক্রস মাল্টিপ্লাই যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে? r ইকুয়াল টু 20%, সরি 20 ইন্টু 2, 40%। ওকে, r ইকুয়াল টু 40% হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন খ হচ্ছে কারেক্ট আনসার। অপশন খতে কিন্তু 40% বলা আছে। ক্লিয়ার? বোঝা গেছে কি? রিটেন অ্যাপ্রোচে বললাম, কিন্তু পরীক্ষা হলে এভাবে না করলেও চলবে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে, শর্টকাট ফর্মুলা যেটা। ক্লিয়ার? বোঝা গেছে? আসল সবসময় আমরা ধরে নিব, তারপর সুদ আসল দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বলে সেটা করে দিব। 4 গুণ বলে 4x, 5 গুণ বললে 5x, তারপর হচ্ছে সুদ প্লাস আসল ইকুয়াল টু 3x। তাহলে ওখান থেকে সুদ বের হবে 3x মাইনাস x ইকুয়াল টু 2x টাকা। সময় দেওয়া আছে কোশ্চেনে 5 ইয়ার্স, 5 বছর। তারপর আই ইকুয়াল টু পি এন আর ফর্মুলা অ্যাপ্লাই করবো, যার মান যেটা সেটা বসাবো। আই এর মান ছিল 2x, তাই না? সুদ। পি এর মান ছিল x, প্রিন্সিপাল যেটা আসল যেটা, এন এর মান 5 বছর, আর হচ্ছে দেওয়া নাই, মানে আর ডিভাইড বাই 100।
যেহেতু পার্সেন্ট বের করতে বলছে, তার মানে আর পার্সেন্ট ইকুয়াল টু কি আর ডিভাইড বাই 100 হবে। ক্লিয়ার, বোঝা গেছে কি? সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন। এনজয় ইংলিশ, স্পেশাল থ্যাঙ্কস। 40%। ওকে, আমরা এটা কিভাবে শর্টকাটে করব? খুব দ্রুত, তাই না? কয়েক সেকেন্ডে কি জানি আমরা? ফর্মুলাটা হচ্ছে n মাইনাস ওয়ান ডিভাইড বাই টি ইকুয়াল টু আর পার্সেন্ট। ওকে, হয়ে গেল। তাহলে কি করবো আমরা এবার? n এর মান হচ্ছে 3 গুণ, এই যে 3 গুণ, এটা হচ্ছে n এর মান। তাহলে n এর মান 3, ফর্মুলার মাইনাস ডিভাইড বাই টাইম কত? টাইম এখানে দেওয়া আছে 5 বছর, তাই না? টাইম কিন্তু এখানে 5 বছর দেওয়া আছে। তাহলে টির জায়গায় 5 বছর আমরা লিখে দেব, 5 লিখলাম, ইকুয়াল টু আর পার্সেন্ট। ওকে, তাহলে কি আসবে এখানে? 2 ডিভাইড বাই 5 ইকুয়াল টু আর পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টটা কি হবে? উঠে যাবে, তাই না? 2 ডিভাইড বাই 5 ইন্টু 100 ইকুয়াল টু শুধু আর হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 5 20 100, তাই না? আবার 20 দুগুণে কত থাকে? 40। তাহলে আর এর মানটা ফাইনালি আসতেছে কি? আর ইকুয়াল টু 40%। ওকে, শেষ। এই শর্টকাট ফর্মুলা দিয়ে কিন্তু কয়েক সেকেন্ড হবে, আমি কিন্তু আগেই বলে ফেলছি যে n মাইনাস ওয়ান ডিভাইড বাই টি ইকুয়াল টু আর পার্সেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরল মুনাফার ক্ষেত্রে যদি দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ থাকে, 5 গুণ থাকে, 10 গুণ থাকে, 100 গুণ থাকে, যে কোনো গুণ থাকে, জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কয়েক সেকেন্ড আনসার হয়ে যাবে। n মাইনাস ওয়ান ডিভাইড বাই টি ইকুয়াল টু আর পার্সেন্ট। n মাইনাস ওয়ান ডিভাইড বাই টি ইকুয়াল টু কি? আর পার্সেন্ট। n হচ্ছে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যেটা বলা থাকবে। ওকে, টি হচ্ছে টাইম, আর পার্সেন্ট। ওকে, এইখান থেকে টি বের করতে বলতে পারে, তাই না? আর পার্সেন্ট দেওয়া থাকবে, টি বের করতে বলতে পারে। আবার যে কোনো দুইটা ডাটা দেওয়া থাকবে, হয়তোবা কখনো টি দেওয়া থাকবে, আর পার্সেন্ট দেওয়া থাকবে, এম বের করতে বলবে। ওকে, কখনো কি এন দেওয়া থাকবে, আর পার্সেন্ট দেওয়া থাকবে, টি বের করতে বলবে। ওকে, আবার কখনো এন দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, আর পার্সেন্ট বের করতে বলবে। সো এই ফর্মুলা দিয়ে পরীক্ষা হলে যে কোনো টাইপে আসুক না কেন, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণের যেটাই বের করতে বলুক, টাইম বের করতে বলুক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ সেটা বের করতে বলুক, পার্সেন্ট বের করতে বলুক, কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ওকে, এই ধরনের ট্রিক্স গুলো কিন্তু আমাদের এই যে প্রাইমারি যে গাইডটা আসতেছে সেই ম্যাথ খণ্ডে জাস্ট এই ট্রিক্স গুলো কিন্তু থাকবে, সব থাকবে। আমরা প্রাইমারি গাইড আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ধরে ধরে, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে এভাবে শর্টকাটে শেখাবো এবং বেসিকও শেখাবো। পরীক্ষার হলে রিটেনে কিভাবে করতে হবে, 10-12 গ্রেডের ম্যাথগুলো, চাকরির পরীক্ষাগুলোতে যে ম্যাথগুলো আসে রিটেনে, সেই ম্যাথগুলা কিভাবে রিটেন আসলে খুব দ্রুত স্মার্টলি করব, আর এমসিকিউ আসলে কিভাবে এই শর্টকাটে অ্যাপ্লাই করে আমরা দ্রুত শিখবো, সব শেখানো হবে আমাদের। ওকে ওকে, সামনে কিন্তু প্রাইমারি 13,000 সার্কুলার আসতেছে নভেম্বরে, সামনে বলতে নভেম্বর মাসে। আবার 13,000-এর পর আসবে 32,000। সো বোঝাই যাচ্ছে যে প্রাইমারি চাকরিটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে কিভাবে শিখতে হবে, তাই না? ওকে, কম্পিটিশন অনেক, পরীক্ষার হলে লেট করা যাবে না, পরীক্ষার হলে স্মার্টলি সলভ করতে হবে। একটা অঙ্ক এক কত 1 মিনিট করা, 1 মিনিটের মানে অনেক, তারপরে হচ্ছে কম সময়ের মধ্যে করতে হবে। আমরা হচ্ছে এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ। আচ্ছা, আপনারা যারা যারা পারেন, এই যে বললাম যে প্রাইমারি বিদ্যালয় শিক্ষক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ 2022 সালে আসছে এই টাইপের ম্যাথ। ওকে, এবার দেওয়া আছে 25 বছর সুদে মূলে, মানে সুদে আসলে 4 গুণ হয়েছে, তাই না? দেখেন এই টাইপের ম্যাথ কিন্তু প্রাইমারিতে এসে গেছে, এমনকি বিসিএস পরীক্ষাতেও আসে, ব্যাংকেও আসে। ব্যাংকে জাস্ট ইংলিশ ভার্সন, ইংলিশে কোশ্চেন হবে, তাই না? আচ্ছা, যারা যারা পারেন এই ম্যাথটা, যারা যারা পারবেন কমেন্টে জানান আনসার কত হবে। আনসারের অপশনে কি দেওয়া আছে? 15% দেওয়া আছে, তারপর হচ্ছে 16%, তারপর হচ্ছে 8%, তারপর হচ্ছে 12%। যারা যারা পারবেন তারা কমেন্টে জানান, কমেন্টে জানান অপশন কোনটা হবে, ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে, একদম লিখে দেন। ক হলে 50%, 15%, খ হচ্ছে 16%, গ হচ্ছে 8%, আর ঘ হচ্ছে 12%, 12%। ওকে, আচ্ছা, সবার আগে আমরা এটাতে আবার শর্টকাট অ্যাপ্লাই করবো, দেখি হয় কিনা। আমরা কোশ্চেনের মধ্যে সবার আগে যে কোনো ম্যাথের ক্ষেত্রে কোশ্চেনের মধ্যে আমাদের মূল মূল জায়গাগুলোকে টার্গেট করব। এই যে সময় কিন্তু 25 বছর দেওয়া আছে, এটা টার্গেট করলাম, এটাকে মার্কিং করে রাখলাম। তারপর হচ্ছে সুদে মূলে 4 গুণ, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুদে মূলে কত? 4 গুণ। শেষ। চাইছে কি? শতকরা বার্ষিক কত হার, এই যে পার্সেন্ট চাইছে, তাই না? শেষ। এই যে যে কোনো ম্যাথের মধ্যে, যে কোনো ম্যাথের মধ্যে এই ক্লুগুলোকে আমাদের কি করতে হবে? এই ক্লুগুলোকে আইডেন্টিফাই করতে হবে।
এবং ওই জায়গায় মার্কিং করে রাখতে হবে, তাহলে ম্যাথ বুঝতে আমাদের খুব সহজ হবে, সুবিধা হবে। ওকে, আমরা এবার সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাটটা কি দিছিলাম, n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু আর পার্সেন্ট, তাই না? বোঝা গেল কি, এন এর মান যত গুণ বলে, যত গুণ বলছে, যত গুণ হবে 4 গুণ, তাহলে এন এর জায়গায় 4 লিখলাম, মাইনাস ফর্মুলার 1 ডিভাইড বাই টাইম 25 বছর দেওয়া আছে, এই যে 25 ইকুয়াল টু আর পার্সেন্ট। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তাহলে উপরে থাকবে কত, উপরে থাকবে 3, নিচে থাকবে 25 ইকুয়াল টু আর পার্সেন্ট। এতদূর পর্যন্ত কি বোঝা গেছে? কি এন এর মান হচ্ছে 4 গুণ, তাহলে এন এর জায়গায় 4 লিখলাম, টাইম দেওয়া আছে মানে সময় 25 বছর, তাহলে টির জায়গায় 25 লিখলাম, 25 আর পার্সেন্ট, আর পার্সেন্টে তো বের করতে বলছে। ওকে, তাহলে পার্সেন্ট যদি আমরা উঠাই দেই তাহলে কি হবে, পার্সেন্ট তুলে দিলে কি হবে, 3/25 ইন্টু 100 ইকুয়াল টু শুধু আর বের হবে, যে আর রেট অফ ইন্টারেস্ট যেটাকে বলে। কাটাকাটি করলে কত হবে, 4-25 100, আবার 3-4 12, তাই না? এই যে 12% বের হয়ে গেল, তার মানে আর এর মানটা কি, 12%। ক্লিয়ার, বোঝা গেছে? কি বোঝা গেছে? ওকে, একদম সিম্পল, কয়েক সেকেন্ড হয়ে গেল। আমি কিন্তু প্রত্যেকটা লাইন লিখলাম বোঝানোর জন্য, জাস্ট এইখান থেকে কিন্তু সলভ করা যাবে, এখান থেকে বসিয়েই সলভ করা যাবে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে গেল। এখন কথা হচ্ছে পার্সেন্ট উঠাই দিয়ে এখানে কেন 100 গুণ দিছি, তাই না? কেন 100 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, এটা অনেকের কোশ্চেন থাকতে পারে, যে এখানে 3/25 ইকুয়াল টু আর পার্সেন্ট, এটাকে এই জায়গায় পার্সেন্টটা তুলাই দিয়ে উঠাই দিয়ে এইখানে আবার বাম সাইডে কেন 100 দিয়ে গুণ করতেছি। ওকে, আচ্ছা এই বেসিকটা কি তাহলে, তাই না? তাহলে এখানে দেওয়া ছিল কি 3/25 ইকুয়াল টু আর পার্সেন্ট। ওকে, আচ্ছা পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে নিচে 100 না, হওয়ার কত হবে, অল টাইম 100 হবে না, তার মানে আর ডিভাইড বাই কি হবে, 100 হবে না? এবার যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে কত হবে, 25 আর ইকুয়াল টু 3 ইন্টু 100। এই যে দুই পাশে কাটাকাটি করব, 4-25 100, তাহলে উপরে থাকবে 4, এখানে থাকে 3 ইন্টু 4, তাহলে বাম সাইডে থাকবে শুধু আর, নিচে থাকবে 3-4 12, এই যে 12%। ওকে, আমরা সেই কাজটা কিন্তু এখানে একবারই করে দিছি, একবারে করছি, যে পার্সেন্ট তুলে দিয়ে বাম সাইডে মানে 100 দিয়ে গুণ করছি। ওকে, বোঝা গেছে? শর্টকাটে কিন্তু খুব দ্রুত বের হলো কয়েক সেকেন্ডে। এই যে অপশন হচ্ছে অপশন হচ্ছে ঘ কারেক্ট অ্যান্সার, 12%। ক্লিয়ার? প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2022 সালে আসছে, মানে আপকামিং যে পরীক্ষাগুলো হবে, মানে যে 13,000 সার্কুলার আসবে, 13,000-এর পর 32,000 সার্কুলার আসবে, সেগুলোতে কিন্তু এই ধরনের ম্যাথগুলো অহরহ এসে থাকে। সো এখন কিন্তু কম্পিটিশন অনেক, টাইম কিল করলে, পরীক্ষার হলে টাইম ওয়েস্ট করলে কিন্তু হবে না, কয়েক সেকেন্ডে ম্যাথ করতে হবে। এই জন্য দরকার প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর এই ফর্মুলাগুলো শর্টকাট, ছোট ছোট যে জিনিসগুলা বেসিক শেখার পর, বেসিক জানার পর, এই ছোট ছোট যে জিনিসগুলো ফর্মুলাগুলো, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। আর এই জিনিসটুকু মাথার মধ্যে কখন থাকবে, যখন আমরা জাস্ট হিউজ প্র্যাকটিস করব, অনেক প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ, নেক্সট ওয়াও, দেখেন এটাও কিন্তু রিসেন্ট কোশ্চেন, 23 সালে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 21 সালে, বিবিএস জুনিয়র পরিসংখ্যান সহকারী 2021 সালে আসছে। MRAAD মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2023 সালে আসছে। ওকে, এই যে সেম ম্যাথ, বার্ষিক শতকরা, আমরা কিন্তু এই টাইপ ধরে ধরে করাচ্ছি। ওকে, টাইপ ধরে ধরে, যে এই এক টাইপের ম্যাথ এই জায়গায়, তারপর এই টাইপ শেষ হলো আরেকটা টাইপ আসবে, ওইটা শেষ হলো আরেকটা টাইপ আসবে, এভাবে কিন্তু শেখানো খুব ইফেক্টিভ। হজবরল এলোমেলো ম্যাথ না করে টাইপ ধরে ধরে ম্যাথ করলে খুবই ইফেক্টিভ হবে এবং মাথায় জিনিসগুলো থাকবে। এই যে বার্ষিক শতকরা 8 টাকা হারে, এবার কি দেওয়া আছে, তাই না? এই যে মারাত্মক ইম্পর্টেন্ট, এই পার্সেন্ট হবে না এখানে। আচ্ছা, বার্ষিক শতকরা 8 টাকা হারে বলছে, তার মানে কি এর পার্সেন্ট দেওয়া আছে। আচ্ছা, কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, এবার বছর চাইছে। আচ্ছা, এই পার্সেন্ট গুলো কিন্তু হবে না, যেহেতু বছর চাইছে, টাইপিং মিস্টেক সম্ভবত, পার্সেন্ট গুলো হবে না, বছর চাইছে জাস্ট। ওকে রাফান, দেখতেছো তুমি, বুঝতে পারতেছো? এখানে বসো, হ্যাঁ বসো ওখানে। আচ্ছা, তাহলে কি হবে এটা, এটা কিন্তু রিসেন্ট কোশ্চেন। ওকে, এবার পার্সেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে কি পার্সেন্ট দেওয়া আছে, তাই না? তারপর হচ্ছে সময় চাইছে এবার,
তাহলে আমরা জাস্ট এটা বেসিক থেকে সলভ করি, সুদে আসলে দ্বিগুণ হবে। সবার আগে আমরা কি করব, ধরে নিব, ধরি আসল। সব সময় কোনটা ধরতে হয়, আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়, আসল পি ইকুয়াল টু এক্স টাকা। ওকে, তাহলে সুদ প্লাস আসল কত হবে, সুদ, যেহেতু সুদ বললে একটু খারাপ লাগে, মুনাফা লিখলে বেস্ট হয়। সুদ প্লাস আসল ইকুয়াল টু 2x টাকা, এই যে দ্বিগুণ বলছে কিন্তু। ওকে, তাহলে এইখান থেকে আমরা সুদের মানটা বের করে দেব। সুদ প্লাস আসলের জায়গায় এক্স ইকুয়াল টু 2x, তাই না? তাহলে এখান থেকে সুদ আসতেছে কত, সুদ ইকুয়াল টু 2x মাইনাস এক্স। এতদূর পর্যন্ত বোঝা গেছে কি, দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে কত হবে, তাহলে সুদ ইকুয়াল টু শুধু এক্স থাকবে, এক্স টাকা থাকবে। ওকে, জাস্ট এবার কিন্তু টাইম চাইছে, শতকরা হার, এই যে মুনাফার হার কত, r% দেওয়া আছে, r% ইকুয়াল টু 8%, এই যে এটা দেওয়া আছে, আর এর মানটা 8% দেওয়া আছে। তাহলে জাস্ট আমরা এবার ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। ফর্মুলাটা কি, i ইকুয়াল টু PNR, PNR। তাহলে যার মান যেটা সেটা বসাবো, i মানে ইন্টারেস্ট, এই যে এখানে সুদ কত, এক্স টাকা, এই যে এখানে এক্স লিখলাম, ইকুয়াল টু পি, প্রিন্সিপাল বা আসল হচ্ছে এক্স টাকা, এক্স লিখলাম। টাইম দেওয়া আছে, টাইম দেওয়া নাই, সেটা চাইছে, টাইম হচ্ছে এন, এন এর জায়গায় লিখলাম। এই যে মুনাফার হার 8%, তাই না, 8%, তার মানে আর এর জায়গায় 8% লিখবো, মানে 8/100। ওকে, তাহলে আসবে কত, দুই পাশে এক্স ক্যান্সেল, তাহলে এই পাশে 1 থাকবে, এই পাশে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, উপরে থাকে 2, নিচে থাকবে কত, 4×25 100, হ্যাঁ 25। তাহলে এই থাকতেছে, উপরে থাকতেছে 2n/25। এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 2n ইকুয়াল টু 25। ক্লিয়ার, বোঝা গেছে কি, এই 25 আর এটা নিচে 1 আছে, 2n ইকুয়াল টু 25, তাহলে n ইকুয়াল টু কত হবে, 2 দিয়ে ভাগ হবে, n ইকুয়াল টু 25/2, 12.5, তাই না? 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12.5, 12.5, এই যে এত বছর। ওকে, তার মানে বার্ষিক শতকরা 8 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে 12.5 বছর হচ্ছে। আচ্ছা, এটা আমরা জাস্ট কি রিটেন অ্যাপ্রোচে করলাম। পরীক্ষার হলে যদি লিখিত পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসে, তাহলে লিখিত পরীক্ষা এভাবে করতে হবে, 12.5 বছর। কিন্তু এমসিকিউ আসলে তো আর এইভাবে করা যাবে না, এমসিকিউ আসলে 30 সেকেন্ডের মধ্যে ম্যাথ করতে হবে, তাই না? আচ্ছা, এমসিকিউ আসলে কত দ্রুত করব, সেটা কিভাবে করবে এবার, শর্ট ট্রিক্স। আমি কিন্তু আগেই বলছি যে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ যদি থাকে কোনো ম্যাথে, সেই ফর্মুলাটা কি, n-1/t ইকুয়াল টু r%, শেষ। ওকে, এই ফর্মুলাটা দিয়ে, তাহলে n এর মান কত, দ্বিগুণ বলা আছে, n এর মান এখানে 3, সরি দ্বিগুণ বলা আছে, তার মানে n এর মান কি হবে, 2 হবে। 2 ফর্মুলার মাইনাস 2 - 1 ডিভাইড বাই টাইম কত, টাইম কিন্তু দেওয়া নাই, টাইম টি চাইছে। ওকে, r% মানে 8%, এতে বার্ষিক শতকরা 8 টাকা হারে, তার মানে কি বছরে 8%। তাহলে এখানে 8 ডিভাইড বাই কত হবে, 100 হবে। ক্লিয়ার, তাহলে এটা আমরা সলভ করবো এবার। উপরে থাকবে 1, নিচে থাকবে t ইকুয়াল টু কত হবে, 8 ডিভাইড বাই 100 কত আসতেছে, 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, তারপর 4×25 100, তার মানে 2 ডিভাইড বাই 25। এবার আমরা আড়াআড়ি গুণ করে দেব, আড়াআড়ি গুণ করলে কত হবে, 2t ইকুয়াল টু 25, 2t সমান 25 থাকবে। তাহলে t কত থাকবে, t ইকুয়াল টু 25/2, এই যে হচ্ছে 12.5, 12.5। দেখেন শর্টকাটে কিন্তু এই ফর্মুলা দিয়ে যে কোনো দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বললে কয়েক সেকেন্ড হয়ে যাবে। এই ফর্মুলার মধ্যে যে কোনো দুইটা ডাটা দেওয়া থাকবে, যে কোনো দুইটা তথ্য দেওয়া থাকবে। যে কোনো তথ্য দুইটা কি ছিল, এই যে এন এর মান দেওয়া ছিল আর আর এর মান দেওয়া ছিল, টি চাইছে। আবার কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে কি দেয়, টির মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, এন চাইতে পারে। আবার কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে এন এর মান থাকবে, টির মান থাকবে, আর এর পার্সেন্ট এটা চাইতে পারে। ওকে, সো এই ফর্মুলা দিয়ে তিনটা জিনিস বের করা যাবে, এন এর মান বের করা যাবে, দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, তারপর হচ্ছে টির মান বের, সময়ের মান বের করা যাবে, তারপর আর এর মানটা বের করা যাবে। আচ্ছা, কোশ্চেনটা যদি এভাবে একটু পেঁচাই দেয় তাহলে কি হবে, যে বার্ষিক কত টাকা হার সুদে কোন মূলধন 12.5 মানে 12.5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে তখন কি বের করতে হতো, তাই না? তখন কিন্তু এই পার্সেন্ট বের করতে হতো। ওকে, বোঝা গেছে কি, এই শর্টকাট দিয়ে এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুব দ্রুত নিমিশে সলভ করা যাবে। বোঝা যাচ্ছে কি?
সবাইকে স্পেশাল থ্যাঙ্কস, অনেকে কমেন্ট করতেছেন। আচ্ছা, ফাহিম ফয়সাল আনসার করছে 12, কিন্তু এটা তো 12.5 হবে, তাই না? এটা 12.5 হয়ে যাবে, কিন্তু 12 হবে না। বোঝা গেছে? জাস্ট এই ফর্মুলাটা বুঝলে কিন্তু এই টাইপের ম্যাথগুলো খুব নিমিশে সলভ করা যাবে। কিভাবে? আরেকবার রিচেক। n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু r%। ওকে, যার মান যেটা সেটা সেখানে লিখবো আমরা। দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, n এর মান দ্বিগুণ বলা আছে, তাহলে n এর মান 2 -1 ডিভাইড বাই টাইম কিন্তু দেওয়া নাই, এই যে টাইম টি, টির জায়গায় টি লিখলাম, r% 8% দেওয়া আছে, তার মানে 8 ডিভাইড বাই 100। ক্লিয়ার? এটা সলভ করলে কি আসবে? উপরে 1 ডিভাইড বাই টি ইকুয়াল টু থাকবে হচ্ছে, এই যে উপরে থাকবে 2, নিচে থাকবে 25, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তার মানে 2 ডিভাইড বাই 25 থাকে। যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি হবে? 2t ইকুয়াল টু 25, তাহলে t ইকুয়াল টু কত হবে? টিকে 25কে 2 দিয়ে ভাগ দিব, তার মানে হচ্ছে কত? এই যে 12.5 বছর। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন ক, 12.5 বছরে। পার্সেন্ট হবে না এগুলা, আমাদের টাইপ করতে ভুল হয়েছে, পার্সেন্ট হবে না, জাস্ট 12.5 বছর হবে। আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে করাচ্ছি, কিন্তু টাইপ ধরে ধরে করালে অনেক ইফেক্টিভ হয় এভাবে শিখলে। আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে। কোথায় আসছে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছে। তারপর হচ্ছে জীবন বীমা কর্পোরেশন অফিস সহকারী 2021 সালে আসছে, তাই না? হ্যাঁ, ম্যাথটা কিন্তু অনেক বড় এবং ডিফিকাল্ট আছে একটু, কিন্তু আমরা যে ট্রিক্স দিয়ে শিখবো খুব দ্রুত হবে। একই মুনাফা হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এইখানে একবার বলছে দ্বিগুণ হবে, আবার আর একবার বলছে 3 গুণ হবে। টাইম দেওয়া আছে একটা 6 বছরে, আর একটা টাইম চাইছে, আর একটা টাইম নাই, এই যে কত বছরে, তাই না? আচ্ছা, জেনারেল অ্যাপ্রোচে সবার আগে রিটেন অ্যাপ্রোচে করে ফেলি আমরা ম্যাথটা। প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে কিন্তু সময় দেওয়া আছে, এই যে সময় n ইকুয়াল টু 6 ইয়ার্স, মানে 6 বছর। ওকে, তাহলে আসল ধরে নিব আমরা সব সময়। আসল দেওয়া নাই, আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু কত? এক্স টাকা ধরে নিলাম। ওকে, তারপর সুদে আসলে দ্বিগুণ হচ্ছে কিন্তু, তার মানে এখানে কি লেখা যায়? এই যে সুদ প্লাস আসল ইকুয়াল টু 2x, তাহলে অতএব সুদ কত হবে? সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ হচ্ছে, তার মানে 2x মাইনাস এক্স ইকুয়াল টু এক্স টাকা। ক্লিয়ার? ওকে, তাহলে একই হার মুনাফায়, তার মানে পার্সেন্ট বের করতে হবে, মুনাফা হার বের করতে হবে, যে r% ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব? i ইকুয়াল টু পি এন আর ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে i এর মান এখানে যার মান যেটা সেটা লিখবো। ইন্টারেস্ট কত এখানে? x, তারপর হচ্ছে প্রিন্সিপাল বা আসল হচ্ছে x, ইন্টু n এর মানটা 6 বছর বলা আছে। ওকে, তারপর হচ্ছে r% দেওয়া নাই, তার মানে এখানে r ডিভাইড বাই কি হবে? 100 হবে। দুই পাশ থেকে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, x ক্যান্সেল হলে এখানে থাকবে 1 ইকুয়াল টু 6r ডিভাইড বাই 100, তাহলে থাকতেছে কি? 6r ইকুয়াল টু 100। এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? r ইকুয়াল টু 100 বাই 6, r ইকুয়াল টু 100 বাই 6, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? উপরে থাকবে 50, নিচে থাকবে 3, তাই না? এত পার্সেন্ট। এই যে প্রথম ক্ষেত্রে কিন্তু পার্সেন্ট বের হয়ে গেল, 50/3%, এই যে একই হার মুনাফায়। তার মানে এই পার্সেন্টটা এখন পরের অঙ্কে অ্যাপ্লাই করবো, মানে এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, ওই একই হার মুনাফায় আবার ওই কত বছরের সেটা কি, ওই আসলটা কি হবে? দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তার মানে আর এর মান কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা পাইলাম যে r ইকুয়াল টু 50/3%। এখন এটাকে কি করব? নেক্সট ম্যাথটাতে অ্যাপ্লাই করবো, নেক্সট লাইনের ম্যাথটাতে। আচ্ছা, আর এর মানটা 50/3% পাইছি আমরা। ওকে, নেক্সটটা কি বলছে? আসল তো আমরা অল টাইম কি ধরে নিছিলাম, আসল p ইকুয়াল টু এক্স টাকা। তারপর কি বলছে? এখন হচ্ছে 3 গুণ হবে, তাই না? সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল ইকুয়াল টু 3x টাকা। ওকে, বোঝা যাচ্ছে কি?
তাহলে আসল যদি x টাকা হয় আর সুদ আসল যদি 3x হয় তাহলে সুদ কত হবে 2x, তাই না? সুদ আসল থেকে আসলটা বাদ দিতে হবে, তাহলে বা সুদ ইকুয়াল টু 3x মাইনাস x ইকুয়াল টু 2x টাকা। ওকে, কত বছর, এই যে সময় চাইছে কিন্তু এবার। আর কিন্তু আমরা কিন্তু আগের ম্যাথে মানে আগের লাইনের অঙ্কটাতে করে কত পাইলাম, আর পার্সেন্ট কত পাইছি 50/3%, এই যে। ওকে, এবার টাইম দেওয়া নাই মানে সময়টা চাইছে, এবার সময় n ইকুয়াল টু হোয়াট, এই যে হোয়াট, টাইমটা দেওয়া নাই। ওকে, তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করবো, জাস্ট ওই ফর্মুলায় i ইকুয়াল টু পি এন আর। তাহলে i এর মান কত, i এর মান মানে সুদ যেটা 2x, সেটা i এর জায়গায় লিখলাম, সমানের জায়গায় সমান লিখলাম, প্রিন্সিপাল বা আসল কত x, x p এর জায়গায় x লিখলাম, ইনটু টাইম দেওয়া নাই n লিখলাম, এই যে 50/3, আর পার্সেন্ট হচ্ছে কত 50/3%। ওকে, বোঝা গেল? আর এর জায়গায় 50/3% লিখলাম। এখন কি হবে, দুই পাশ থেকে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুই পাশ থেকে x ক্যান্সেল হলে এখানে থাকবে 2 ইকুয়াল টু n ইন্টু 50/3 ডিভাইড বাই 100%, যেহেতু নিচে 100 দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে থাকবে এখানে 2 ইকুয়াল টু n ইন্টু, এই ফ্র্যাকশনটা উল্টে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে, 50/3 ইন্টু 1 ডিভাইড বাই 100। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কাটাকাটি করলে 50 দুগুণে 100 হচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ইকুয়াল টু n বাই 6, 2 ইকুয়াল টু কত থাকবে n বাই 6। তাহলে যদি আড়াআড়ি গুণ করি তাহলে n এর মান কত হবে, n এর মান হচ্ছে 12, 12 বছর। অপশন হচ্ছে খ কারেক্ট আনসার, অপশন খ কি কারেক্ট আনসার, তাই না? আচ্ছা, এই ম্যাথ কিন্তু এমসিকিউ পরীক্ষা আসছে, এমসিকিউ আসলে কি এইভাবে করবো আমরা? না, এইভাবে করলে কিন্তু নির্ঘাত ধরা খেতে হবে, নির্ঘাত টাইম কিল হবে, টাইম ওয়েস্ট হবে পরীক্ষার হলে। এইভাবে করা যাবে না, দুই ক্ষেত্রে এইভাবে করা যাবে না। তাহলে আমি কিভাবে করব, খুব স্মার্টলি যে ফর্মুলাটা বললাম সেটা দিয়ে কয়েক সেকেন্ডে হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড। ওকে, কিভাবে? ওকে, দেখি আমরা। এটার কারেক্ট আনসার হচ্ছে 12 বছর, অপশন খ। 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, শর্টকাট ফর্মুলাটা কি দেওয়া ছিল? শর্টকাট ফর্মুলা দেওয়া ছিল হচ্ছে n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু আর পার্সেন্ট। ওকে, এখন ভেরি ভেরি ইন্টারেস্টিং টার্ম কোনটা, এই ম্যাথের ক্ষেত্রে বলছে একই মুনাফা, মানে মুনাফার হারটা কি থাকবে, একই থাকবে, তাই না? তার মানে ম্যাথের ক্ষেত্রে এখানে কয়টা কেস, কয়টা ক্ষেত্র, এখানে দুইটা ক্ষেত্র, তার মানে দুইবার লিখবো এই জিনিসটা, তাই না? তার মানে দুইবার লিখবো, মেইন ফর্মুলা হচ্ছে এটা। এখন আমাদের দুইটা ক্ষেত্রে ফর্মুলাটা হবে n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু n-1 ডিভাইড বাই টি। আর পার্সেন্ট কিন্তু আউট হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, কেন? মুনাফার হার কিন্তু একই বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, জাস্ট এখন কিভাবে অ্যাপ্লাই করব, মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ক্ষেত্রে বলা আছে দ্বিগুণ হয়, 6 বছরে কি হয়, দ্বিগুণ হয়, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। তাহলে দ্বিগুণ হয়, তাহলে n এর জায়গায় 2 লিখলাম, ডিভাইডেড বাই টি 6 বছরে, তাই না? টি হচ্ছে 6 ইয়ার্স লিখলাম। ওকে, ইকুয়াল টু, এখন সেকেন্ড ক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 3 গুণ বলা আছে, 3 গুণ, তার মানে n এর জায়গায় কি হবে 3 হবে, -1 ডিভাইডেড বাই, এখন টাইম কিন্তু দেওয়া নাই, এতে কত বছরে বলা আছে, তার মানে সেই টিটা এখানে নাই, এই যে টি। ওকে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে সলভ করলে কি থাকবে, 2 - 1 1 ডিভাইড বাই 6 ইকুয়াল টু 3 - 1 উপরে থাকবে 2 ডিভাইড বাই টি। ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে কত হবে, টি একে টি আর 6 দুগুণে 12, শেষ অঙ্ক। একদম পানির মতো সহজ। ওকে, যে রিটেনে করলে, পরীক্ষার হলে ওইভাবে করলে কিন্তু টাইম কিল হবে, অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। এখন কিন্তু প্রতিযোগিতা অনেক, পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে অঙ্ক করা শিখতে হবে, আর রিটেনে আসলে ওইভাবে করতে হবে। ওকে, এই ধরনের ম্যাথগুলা কিন্তু আমরা টাইপ ধরে ধরে শেখাবো। ওকে, আমাদের বই কিন্তু খুব শীঘ্রই আসতেছে, টাইপ ধরে ধরে প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা পেজের ম্যাথ, সব যত ম্যাথ আছে সবগুলো এইভাবে শেখানো হবে। আর আমাদের প্রত্যেকটা বইয়ে এই ধরনের শর্টকাট দেওয়া আছে, কত দ্রুত কিভাবে অঙ্ক করা যায় আর কিভাবে অ্যাপ্লাই করলে খুব দ্রুত হবে, সবগুলো আমরা এইভাবে ওই বইয়ের মধ্যে সন্নিবেশ করেছি। ওকে, দেখেন কত স্পিড হয়ে গেল কিন্তু, যে টাইম কিন্তু 12 বছর। বোঝা গেছে কি? নেক্সট ম্যাথে চলে যাব, নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ।
নেক্সট ম্যাথ হচ্ছে এনএসআই ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার 2019 সালে আসছে। এনএসআই ফিল্ড অফিসার 2019 সালে আসছে, তার মানে এনএসআই এর ম্যাথেও কিন্তু এই ধরনের ম্যাথ এসে থাকে, এনএসআই এর পরীক্ষাতেও। তাহলে কি বলছে এখানে, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। এখান থেকে একটা কেস কি হয়, দ্বিগুণ হয় 2 টাইমস। আচ্ছা এখানে দাগ দিয়ে দিলাম, মার্কিং করলাম। সুদে আসলে কি কত বছরে, 12 বছরে, এটা মার্কিং করলাম। ওকে, এটা একটা প্রথম কেস। একই হার সুদে, তার মানে ওই প্রথম ক্ষেত্রে যে হার হয় সেই সুদে একই পরিমাণ মূলধন, মানে মূল আসলটা হচ্ছে একই। এই যে কত বছরে, এই যেটা চাইছে কোশ্চেন করছে আমাদেরকে, কত বছরে, হাউ মেনি ইয়ার্স, তাই না? কত বছর, এটা নিচে দাগ দিয়ে দিলাম। সুদে আসলে কত গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। তার মানে এখানে দুইটা কেস আছে, দুইটা ক্ষেত্র আছে, তাই না? এটা যদি এই ধরনের ম্যাথ এনএসআই ফিল্ড অফিসের আসতে, যে রিটেন অ্যাপ্রোচে করতে গেলে কিন্তু 2-3 মিনিট পার হয়ে যাবে। আর পরীক্ষার হলে কিন্তু এক্সট্রা কোনো পেজ দেওয়া হয় না, কোশ্চেনের মধ্যে যে স্পেসগুলো থাকে সেগুলোতেই করতে হয়। কিন্তু না, আমরা যে শর্টকাট দিলাম সেই শর্টকাটে কয়েক সেকেন্ড হবে। ওকে, কিভাবে, n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু n-1 ডিভাইড বাই টি। এটা প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। ওকে, এটা প্রথম ক্ষেত্র, এটা দ্বিতীয় ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু এই যে দ্বিগুণ বলা আছে, তার মানে n এর মান 2 মাইনাস 1 ডিভাইডেড বাই, প্রথম ক্ষেত্রে টাইম কত দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে টাইম কিন্তু 12 বছর দেওয়া আছে। ওকে, 12টির জায়গায় 12 লিখে দিলাম। বোঝা যাচ্ছে কি, ক্লিয়ার? এই দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 4 গুণ বলা আছে, সুদে আসলে কত গুণ হয়েছে, 4 গুণ বলা আছে। তার মানে n এর জায়গায় কত হবে, 4 মাইনাস 1 ডিভাইডেড বাই, এই যে কত বছর, এটা কিন্তু দেওয়া নাই, তার মানে টিটা নাই, এখানে টির মান দেওয়া নাই, টিতে টাইম দেওয়া নাই। তো এটা সলভ করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি। কিভাবে, 2 মাইনাস 1 মানে 1 ডিভাইড বাই 12 ইকুয়াল টু 4 থেকে একবার দিলে 3 থাকে ডিভাইড বাই 3। তাহলে যদি আড়াআড়ি গুণ করে দেয়, টি একে টি আর 3-12 36, 36। শেষ, কয়েক সেকেন্ড আনসার হয়ে গেল। এনএসআই ফিল্ড অফিসার, খ নম্বরে কিন্তু এই যে অপশন খ, 36 বছরে সুদে আসলে কত গুণ হবে, 4 গুণ হয়ে যাবে। আর রিটেন অ্যাপ্রোচে করতে গেলে কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যেত, টাইম আনসার বের করতে কি অনেক টাইম কিল হয়ে যেত, তাই না? এই ফর্মুলাটা n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু n-1 ডিভাইড বাই টি, দুইটা ক্ষেত্রে, এখানে দুইটা ক্ষেত্র বলা আছে। আর যদি একটা থাকে, জাস্ট এই একটা থাকলে কোনটা অ্যাপ্লাই হবে, n-1 ডিভাইড বাই টি ইকুয়াল টু আর পার্সেন্ট। এটা কিন্তু এখানে একবার দ্বিগুণ আরেকবার 4 গুণ বলা আছে, এরকম দুইবার বলা থাকলে এই যে এটা অ্যাপ্লাই হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট দিয়ে দেন, স্ক্রিনশট দিয়ে রাখেন ফর্মুলাটা। ওকে, এইভাবে কোনো বাংলাদেশের কোনো টিচার এইভাবে শেখাবে না। ওকে, তাই না ভাই? যা আমাদের পেজে লাইভ হবে রেগুলার, হ্যাঁ, বইয়ের A to Z, বইয়ের প্রথম বাংলাদেশে যে কোনো একটা বইয়ের পুরোটাই লাইভ হবে। আচ্ছা আচ্ছা, মানে যতগুলো বই আছে তারা তো দুটো চারটা ক্লাস লাইভে করে চিপার মধ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইজি কয়েকটা ম্যাথ করাই দিয়ে শেষ। হ্যাঁ, ইজি ম্যাথগুলো, ক্ষেত্রে ইজি, ডিফিকাল্ট, মিডিয়াম সব ধরনের ম্যাথ, শুধু না বাংলা গ্রামার, তারপর হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানে তো দুইটা ক্লাস হয়েছে, জিকের, জিকে গুলো তো আরো স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ জিকে আরো স্ট্যান্ডার্ড হবে। ইংলিশ সব পুরো বইটা একবারে খাওয়া হবে। সবগুলো কিন্তু আমাদের ইনসেপশন অ্যাপে 30 দিন তো ওয়েবসাইটে থাকবে, তো রিলিজ হয়ে যাবে, তারপর আমরা সুন্দর করে সরাই দেব। তো তার মানে শুধু বইটা সংগ্রহ করলেই হচ্ছে, বইটা সংগ্রহ করলে, হ্যাঁ বই সংগ্রহ করলেই কিন্তু আপনাদের কাজ শেষ, বাকিটা আমরা করব। আর এক্সাম দেওয়ার জন্য একটা হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে এই যে ক্লাসের পর সঙ্গে সঙ্গে এই টপিকের উপরেই এক্সাম হবে। ওকে, আমাদের বই আসলে আমরা আমাদের কাজ আরো একদম স্পেশাল ভাবে শুরু করে দেব। ওকে, বোঝা গেছে? নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ, এটা হচ্ছে লাস্ট ম্যাথ মেবি। হ্যাঁ আমাদের বইগুলোর কার্যক্রম চলছে, এই কারণে হ্যাঁ, যেহেতু আমাদের বইগুলোর কার্যক্রম চলতেছে এই কারণে জাস্ট আমরা একটু শর্ট ক্লাস নিচ্ছি, মানে একদম ম্যারাথন ক্লাসে যাচ্ছি না। ওকে, হ্যাঁ, আমাদের ম্যারাথন ক্লাস শুরু হবে বইগুলো চলে আসলে, একদম টপিক ধরে ধরে। হ্যাঁ, এমনকি 3 ঘন্টাও, একদম 0 থেকে 3 ঘন্টা পর্যন্ত ক্লাস হতে পারে। জি জি, ওকে। আচ্ছা, এই ম্যাথটা যারা পারেন একটু কমেন্ট করে জানান দেখি। খুবই ইজি একটা ম্যাথ আসছে কোথায়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট,
এপি থেকে অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 2019 সালে আসছে। আচ্ছা প্লিজ সবাই কমেন্ট করেন, দেখি কত দ্রুত সলভ করতে পারেন আপনারা। পরীক্ষার হলে মানে পরীক্ষায় টেকার সব থেকে বড় ফ্যাক্টর যেটা সে স্পিডে ম্যাথ করতে হবে, স্পিডে। লোকাল ওয়েতে ম্যাথ করলে হবে না, ওল্ডেস্ট অ্যাপ্রোচে ম্যাথ করলে হবে না। আমাদের বাপ দাদার আমল থেকে আমরা ম্যাথ করে আসতেছি, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাই না? কেন ধরবো আমরা? ক্রয় মূল্য 100 টাকা না ধরেও কিন্তু স্মার্টলি ম্যাথ করা যায়। আচ্ছা এটার আনসার আপনারা কমেন্ট করে জানান। হ্যাঁ দেখি কি বলছে। সুদের হার 0.75, 0.75% হ্রাস পাওয়াতে, মানে কমে যাওয়াতে, একজন আমানতকারীর আমানতের উপর 4 বছরে প্রাপ্ত আয়, আচ্ছা 4 বছরে প্রাপ্ত আয় কি হয়েছে? 750 টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত? আমানত বলতে হচ্ছে কি কি বোঝাচ্ছে? আসলটা বোঝাচ্ছে, আসল আমানত। হ্যাঁ একজন কমেন্ট করছে রুমা ইসলাম, যে এত সহজে ম্যাথ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। রুমা ইসলাম কমেন্ট করছে 36 বছর। হ্যাঁ বোঝা যাচ্ছে যে ক্লাসগুলো কতটা ডিফিকাল্ট, ম্যাথগুলো আমরা কতটা ইজি ভাবে শেখাচ্ছি। এইভাবে কিন্তু কেউ শেখাবে না, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ওকে, এইভাবে ডিফিকাল্ট ম্যাথগুলো কেউ শেখাবে না। সবাই শুধু বলবে বেসিক শেখো, বেসিক শেখো। আমরা আমরা কিন্তু বেসিকও শেখাচ্ছি, শর্টকাটও শেখাচ্ছি। আমরা আধা ঘন্টায় ম্যাথ শেখাই 10-12টা না? হ্যাঁ আমরা আধা ঘন্টায় ম্যাথ শেখাই 10-12টা। আর আমাদের আমাদের যদি 1 ঘন্টা ইংলিশে ক্লাস হয়, তো সেক্ষেত্রে রুল শেখা হয় অন্তত 20টা। হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টায় অন্তত অ্যাটলিস্ট 20টা রুল শেখানো যায়। 150 এমসিকিউ সলভ হয়। হ্যাঁ আর কোথাও কোথাও দেখবা যে একটা এমসিকিউ তো আধা ঘন্টা নিয়ে যায়। আধা ঘন্টা শেষ। হ্যাঁ বাংলাদেশে অনেক টিচার কিন্তু ওই যে একটা ম্যাথে আধা ঘন্টা খেয়ে ফেলে, দেখা যায় অনেক অনেক লেকচারে দেখা যায় যে একটা এমসিকিউ বের করতে এরকম, এটা শিখাইতে শিখাইতেই মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগাই ফেলে, তাই না? এই লোকগুলো কিন্তু আপনার ভালো চায় না। যারা ভালো চায় তারা একটা ম্যাথ আধা ঘন্টা ধরে শেখাবে না। যারা ভালো চায় একটা কারেকশনের একটা সেন্টেন্স নিয়ে ক্লাস করাচ্ছে, একদিন দেখলাম কারেকশনের 4টে বাক্য করে ব্যাখ্যা করতে করতে সে আধা ঘন্টা। 1 ঘন্টা, আচ্ছা আচ্ছা 1 ঘন্টা ধরে সারা জীবনের সম্পদ বানায়। পালস খাবা? পালস খাও ভাই, আপনি খাবেন পালস? আচ্ছা, তুমি সলভ করো, বিরক্ত হবা। এটা করে দেই। কারণ আধা ঘন্টা ধরে তারা একটা প্রশ্ন সলভ করাচ্ছে। কি রাহান বুঝতেছো তুমি? ক্লাস মজা লাগতেছে না? আচ্ছা ক্লাসের ফাঁকে আমার গলা শুকিয়ে গেছে, একটা পালস খেয়ে নিচ্ছি। তুমি যাও। ওকে আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 2019 সালে আসছে কিন্তু। অপশন 25,000 টাকা, খতে বলছে 18,750 টাকা, গতে বলছে যে 30,000 টাকা, আর ঘতে বলছে 1 লক্ষ টাকা, তাই না? একের পর কটা শূন্য, 5টা শূন্য। আচ্ছা এই ম্যাথটা কিভাবে করব কয়েক সেকেন্ডে, তাই না? 0. আমি সবার আগে বলছি কি, যে ম্যাথের মধ্যে যে মোস্ট ক্লুগুলো যেগুলো হচ্ছে মূল ফাংশন, সেগুলো তো আমাদের আইডেন্টিফাই করে নিব আগে, সবার আগে। 0.75%, এত শতাংশ। এই সময় দেওয়া আছে 4 বছর, তাই না? আবার কত টাকা কমছে, তার আয় কত টাকা কমছে? 750 টাকা কমে গেছে। ভেরি সিম্পল, তাহলে এখানে কি লেখা যায়? 0.75%, তাই না? এত শতাংশ। এত পার্সেন্ট কি, এত পার্সেন্ট কমে গেছে। সময় কত দেওয়া আছে? এটা হচ্ছে আর পার্সেন্ট কমছে কিন্তু, তাই না? তারপর সময়, সময় এন কত দেওয়া আছে এখানে? এন হচ্ছে 4 বছর, 4 না 8, হ্যাঁ 4 বছর। তারপর হচ্ছে কমে গেছে, আয় কমে গেছে কত টাকা? টাকা হচ্ছে কত? 750 টাকা। শেষ। ক্লিয়ার? 750 টাকা। আচ্ছা এটাকে যদি আমরা ফ্র্যাকশনটাকে যদি আমরা ভেঙ্গি, তাহলে কত হবে? এটাকে 3/4 লেখা যায় না? বোঝা গেছে? 3/4 মানে তো কত হচ্ছে? 0.75। তাহলে এখন আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। অ্যাকর্ডিং কোশ্চেন, এই যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, কোশ্চেন অনুযায়ী কি হবে?
এই যে 3/4, এটা হচ্ছে 1 বছরের পার্সেন্ট, ওকে 1 বছরের 3/4 ইন্টু টাইম কত দেওয়া আছে, টাইম কিন্তু 4 বছর দেওয়া আছে, 4 বছর ইকুয়াল টু কত টাকা কমছে, 750 টাকা কমে গেছে, শেষ। তাহলে এখান থেকে যদি আমরা এটা কেটে দেই তাহলে 3% ইকুয়াল টু কত থাকবে, 750। তাহলে আমাদের যেহেতু কি চাইছে, আমানত, মোট আমানত, তাই না, তার মানে মোট মূলধন, তার মানে মোট মূলধন অল টাইম কত, 100%। 3% যদি 750, তাহলে 100% কত হবে, তাহলে 750 গুণ 100 ডিভাইড বাই 3, ক্যান্সেল যদি কাটাকাটি করতে কত হবে, 3×25 = 75, তাই না, তাহলে এখানে 250 থাকবে, 250 আর 100 গুণ করলে কত হবে, 25,000। হ্যাঁ, তাহলে 100% কত আসতেছে, 100% ইকুয়াল টু 25,000। অপশন ক হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুদ্ধি পরীক্ষা করে দাও। আচ্ছা, শুদ্ধি পরীক্ষা করব। 25,000 টাকা 4 বছরে তার তো 750 টাকা কমে যায়, হুম, এত পার্সেন্ট করে আসবে। হ্যাঁ, এত পার্সেন্ট, এই পার্সেন্ট দিয়ে ওটাকে করলে আবার এটা বের হবে কিন্তু শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আই ইকুয়াল টু পিএনআর দিয়ে শুদ্ধি পরীক্ষা করলে ওটা বের হয়ে যাচ্ছে। বোঝা গেছে কি এটা? ওকে, নেক্সট কোনো ম্যাথ আছে কি? আচ্ছা, বলে দাও লোকজনকে, ঠিক আছে। আমাদের বইটা হয়তো সারা বাংলাদেশে অ্যাভেলেবল হবে শুক্রবারের দিন, প্রথম খণ্ড। আর দ্বিতীয় খণ্ড আমাদের আগামী উইকে হয়তো চলে আসবে। আর যেহেতু 13,000 পদের একটা সার্কুলার আসতেছে, আর এখন শর্টকাটে তো চাকরি হয় না। না না না, শর্টকাট দিয়ে চাকরি হবে না। শর্টকাট যেহেতু চাকরি হয় না, তাহলে আমাদের বই আমরা শর্টকাটের দিকে যাই। হ্যাঁ, বা আমার শর্টকাট দিয়ে যেহেতু চাকরি হচ্ছে না, এবং 49তম বিসিএস, তারপর 47তম বিসিএস এর প্রশ্ন দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, তার মানে আমরা আমাদের বইয়ে কোনো শর্টকাট ইউজ করি নাই, বইয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা আমাদের বই বের হলে প্রত্যেকটা টপিক ধরে ধরে লাইভ ক্লাস চলবে, একদম নভেম্বর ডিসেম্বর পুরোটা চলবে। আপনি এদিকে আসেন। ওকে, অল দ্য বেস্ট। ওকে, সবাইকে শুভকামনা। গুড নাইট।